একদম কম খরচে কিভাবে আপনারা বাসায় দুধ পুলি পিঠা বানাবেন তাও আবার একদম ঝটফট আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা আপনারা দেখার পরে আপনাদের দুধ পুলি পিঠা তৈরি করা কতটা সহজ আপনারা খুব ইজিলি শিখে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও অনেকটা ভালো আছি। আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনারা এরকম পারফেক্ট একটা পিঠা তৈরি করতে পারবেন। তো চলুন শেয়ার করছি। সরাসরি চলে এসেছি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর এটা আমি ক্যারামেল করে নিচ্ছি। আপনারা যদি গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু চিনি ক্যারামেল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এটা কালারের জন্য করে নিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা আমি একদম ক্যারামেল করে নিয়েছি আর কালারটা দেখতে পাচ্ছেন কেমন আছে। এই অবস্থায় কিন্তু আমি এখানে 1 কাপ পানি অ্যাড করে দিয়েছি, এটা অবশ্যই নর্মাল পানি। এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ নারিকেল, 1 চিমটি পরিমাণ লবণ, জাস্ট মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। আপনারা যদি মিষ্টিতে লবণটা না চান তাহলে কিন্তু স্কিপ করতে পারবেন। এরপর আমি এটা জাল করে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিটের মতো জাল করার পর দেখতে পাচ্ছেন এটা লুকসটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এভাবেই জাল করে নিচ্ছি আর এটা একদম শক্ত করা যাবে না, একটু জুসি ভাব থাকতেই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি কাছ থেকে দেখিয়ে দিলাম এটা কেমন থাকবে। এরপর কিন্তু আমি এটা অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ গুড়ের কালার চলে এসেছে। একই পাতিলে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ আটার ডো তৈরি করব, এজন্য আমি এখানে 1.5 কাপ পানি নিয়েছি, হাফ চা চামচ লবণ অ্যাড করে দিয়েছি। এরপর আমি ঢেকে এটা একটা বলক তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মোটামুটি 2 থেকে 3 মিনিটের পর একটা বলক চলে এসেছে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ আটা প্রথম দিয়েছি, এরপর আরও হাফ কাপ আটা দিয়ে এটা আমি জাল করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই অবস্থায় একদমই লোতে রেখে এটা 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমেই এটা নাড়াচাড়া দেইনি, এটা কিছুক্ষণ পর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে যখন এই আটার নিচের সাইডটা সেদ্ধ হয়ে যাবে। আর এখন চুলার আঁচটা একদম লোতে রেখে আমি কিন্তু এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করার পর কিন্তু আমি এটা ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। আর এদিকে কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। তো মোটামুটি 3 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটা যখন কুসুম গরম অবস্থায় আছে, হাত দিয়ে ধরা যায়, তখন কিন্তু আমি এটা হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। এটা মথে নেওয়ার সময় যখন হাতে লেগে না যায় সেজন্য হাতে সামান্য পানি লাগিয়ে এটা আরও কিছুক্ষণ ভালো করে মথে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো আমি প্রথমেই কিন্তু এটা যে পাতিলে করেছিলাম সেটা আমি ট্রান্সফার করে এবার একটা রুটি বেলনের মাঝে নিয়ে নিয়েছি। আরও কিছুক্ষণ ভালো করে মথে একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটা আমি ছোট করে লিচি কেটে নিচ্ছি। তো আমি এটা 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তো আমি কিন্তু এখানে বড় বড় রুটি তৈরি করব সেজন্য। তো আমি 3টা একটা সাইডে রেখে একটা ডো নিয়েছি আর এটা আমি আরও কিছুক্ষণ ভালো করে হাতের তালুর সাহায্যে গোল করে নিয়েছি। নর্মালি আমরা যেরকম রুটি তৈরি করি সেভাবেই কিন্তু আমি এটা বেলে নিচ্ছি। তার আগে কিন্তু যাতে পিঁড়িতে লেগে না যায় সেজন্য সামান্য আটা আমি এখানে ডাস্ট করে দিয়েছি। এরপর কিন্তু আমি পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বড় সাইজের একটি রুটি বেলে নিয়েছি আর রুটির পুরুত্বটাও দেখিয়ে দিয়েছি। এবার এরকম একটা বয়মের মুখ নিয়ে কিন্তু আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুকি কাটার ইউজ করতে পারেন, তবে আমার হাতের কাছে কুকি কাটার ছিল না সেজন্য আমি কিন্তু বয়মের ক্যাপটা ইউজ করলাম। এভাবেও কিন্তু খুব ইজিলি তৈরি করে নেওয়া যায়। আমি যে আগে ফুডটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু সামান্য ফুড এটার মাছ বরাবর দিয়ে দিচ্ছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটার একটা সাইড থেকে এনে অপর সাইডে খুব ভালো করে সিল করে দিতে হবে। আঙ্গুলের সাহায্যে কিন্তু এরকম ট্যাপ করে দিয়ে দিতে হবে, নয়তো এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। খুব ভালো করে ফ্ল্যাট করতে হবে যাতে খুলে না যায়। এরপর কিন্তু আমি একটা পিৎজা কাটার দিয়ে এটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম প্লেন রাখতে পারেন, তবে আমি একটু ডিজাইন করে নিলাম জাস্ট ভিডিওতে সৌন্দর্য দেখানোর জন্য। আপনারা চাইলে এভাবেই রেখে দিতে পারেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা চামচের সাহায্যে ফুডটা এখানে ইউজ করলাম। আপনারা চাইলে এটা হাত দিয়ে করে নিতে পারেন। এরপর কিন্তু আমি আঙ্গুলের সাহায্যে ট্যাপ করে দিয়ে এটা ভালো করে সিল করে দিয়েছি। আর এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনার ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আবারও আমি পিৎজা কাটার দিয়ে এটা সাইডটা কেটে নিচ্ছি জাস্ট ফর ডিজাইন।
তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাত্র ১ কাপ আটা থেকে কতগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি একটা স্টিমার নিয়েছি আর এখানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। জাস্ট এটা আমি কিন্তু উঠিয়ে দেওয়া যায় খুব দ্রুত লেগে যেন না যায় সেজন্য। আপনারা চাইলে ছিদ্রযুক্ত জালি কিংবা পাতলা সুতি কাপড় ইউজ করতে পারেন। এরপর কিন্তু আমি চুলাতে আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছি আর এই স্টিমারটা গরম পানির উপর বসিয়ে এটা আমি ভাপে রান্না করে নিব ৫ থেকে ৭ মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রায় আমি ৭ মিনিট পর ফিরে এসেছি। আর এখন কিন্তু এটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর যখনই এটা সেদ্ধ হবে তখন কিন্তু একটা স্বচ্ছ কালার চলে আসবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমি একটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি কিন্তু একটা পাতিলে এখানে আগে থেকে জাল করা 1/2 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। এরপর আমি একটু ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি এখানে 3টি এলাচ, 2 টুকরো দারুচিনি আর একটা বড় সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখানেও আমি 1/2 চা চামচের মতো লবণ ইউজ করেছি মিষ্টি ব্যালেন্স করার জন্য। 1/2 কাপ চিনি আর এখানে 1/2 কাপ নারিকেল দিয়ে এটা আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিব। যেহেতু এটা আগে থেকে জাল করা লিকুইড মিল্ক, এটা খুব একটা জাল দিতে হবে না। মোটামুটি 3 মিনিট পর ফিরে আসলাম। এই 3 মিনিটের মাঝে কিন্তু কয়েকবার এটা বলক তুলে উঠে গিয়েছে। আমি কিন্তু ঢাকনা সরিয়ে এটা বারবার এটা নেড়েচেড়ে দিয়েছিলাম। এখন আমি সেদ্ধ করে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পিঠাগুলোর প্রতিটি স্টেপ ফলো করে যদি আপনারা এই পিঠাগুলো তৈরি করেন, ইনশাআল্লাহ আপনারাও কিন্তু এরকম পারফেক্ট একটি পিঠা তৈরি করে নিতে পারবেন। আর এই শীতে কিন্তু এই পিঠাটা না খেলে দারুণ মিস করবেন। তো আমি পিঠাগুলো দিয়ে একবার নেড়েচেড়ে মিক্স করে ঢেকে দিয়েছিলাম। মোটামুটি 2 মিনিট পর ফিরে আসলাম। আর এখন দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু এই যে দুধের মিশ্রণটা শুকিয়ে গিয়েছে, মানে এটা স্যুপ করে নিয়েছে পিঠাগুলো দেওয়ার পর কিন্তু আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা অফ করে দিয়েছি আর এভাবেই কিন্তু এই পিঠাগুলো রেখে দেব 1 ঘন্টার মতো। এইদিকে এটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু রসটা সম্পূর্ণ করে স্যুপ করে নিতে পারবে। মোটামুটি 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। অতিথি আপ্যায়নের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা পিঠার রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি একটা উপকরণ লাগে না। মাত্র 3 থেকে 4টি উপকরণ দিয়ে আপনারা এরকম মজার পিঠা তৈরি করে নিতে পারবেন। এখন আপনাদেরকে একটু কেটে শেয়ার করছি এটার ভিতরটা কতটা সুন্দর সফট আর জুসি আছে। আজকের এই পিঠাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি শেয়ার দিয়ে দিবেন। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু এইরকম নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন যদি নোটিফিকেশনটি অন করে রাখেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।